নমস্কার, আমি এখন আছি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমার একটি প্রাচীন জনপদ দাইহাট শহরে। এই যে পিছনেই দেখতে পাচ্ছেন দাইহাট স্টেশন। এখানের একটি প্রাচীন লোক উৎসব হচ্ছে রাস উৎসব। এটি প্রায় মনে করা হয় এটি প্রায় 500 বছরেরও অধিক পুরাতন। এই দাইহাট রাস উৎসবে মূলত শাক্ত ও বৈষ্ণব ধর্মের মেলবন্ধনকে তুলে ধরা হয়। তো চলুন আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো এই দাইহাট রাস উৎসবে রুট ম্যাপটা। এই দাইহাটে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নেমে সোজা এগিয়ে গেলেই আপনারা দেখতে পাবেন। তো চলুন আপনাদের দেখায় কিভাবে আপনারা সমস্ত ঠাকুর দেখতে পারবেন। এই স্টেশনের মোড় থেকে দুদিকে দুটো রাস্তা চলে গেছে। আপনারা যে কোনো একদিকে দিয়ে গেলেই সমস্ত ঠাকুর দেখতে পাবেন, বাঁ দিক অথবা ডান দিক। আমরা শুরু করব ডান দিক দিয়ে। স্টেশন থেকে আমরা ডান দিক দিয়ে বেরিয়ে প্রথমে গেলাম সাহাপাড়া। এখানে দেখলাম সাহাপাড়া নাগরিক মঞ্চ পুজো প্যান্ডেল। এই পুজো প্যান্ডেল দেখে বেরিয়ে আমরা বাম দিকের রাস্তা দিয়ে সোজা চলে যাব শবরী সিনেমা হল। এই প্যান্ডেলটি দেখার পর আবার মেন রাস্তা দিয়ে ফিরে এসে আমরা এখন চলে যাচ্ছি ডান দিকের সোজা রাস্তা দিয়ে রায় রাজা প্যান্ডেলের দিকে। পথে শবরী সিনেমা হল এবং দমকলকে পিছনে ফেলে আমরা সামনে এগিয়ে যাব টাউন হল মোড়ের দিকে। যাওয়ার পথে দেখতে পেলাম রাসের শোভাযাত্রার আলোকসজ্জা ইতিমধ্যেই আসতে শুরু করেছে। সেগুলি প্রস্তুতির কাজও পুরোদমে চলছে। আমরা টাউন হল মোড়ে এসে উপস্থিত হয়েছি। এখান থেকে আমরা ডান দিকে গেলে প্রথমেই দেখতে পাবো বকাসুর বধ। এরপর বকাসুর বধ দেখে সোজা রাস্তা দিয়ে এগিয়ে গেলেই আমরা দেখতে পেয়ে গেলাম রায়রাজা প্যান্ডেলের আলোকসজ্জা। আর এই আলোকসজ্জা দেখতে পাওয়া মানেই আমরা বুঝতে পেরে গেলাম যে আমরা প্যান্ডেলের কাছাকাছি এসে পৌঁছে গেছি। কিন্তু তখনও প্যান্ডেলের কাজ শেষ হয়নি, প্রস্তুতির কাজ তখনও পুরো দমে চলছে, তাই ভিতরে প্রবেশ করতে পারলাম না। কিন্তু যেহেতু আমরা রুট ম্যাপ দেখাতে বেরিয়েছি তাই এইটুকু দেখাতেই হলো। এরপর একই রাস্তা দিয়ে অর্থাৎ রায়রাজা পুজো মণ্ডপ দেখে বেরিয়ে বাঁ দিক দিয়ে আমরা সোজা চলে আসব বাজারের দিকে। এবং বাজারে ঢোকার মুখেই অর্থাৎ গঙ্গা রাস্তার মোড়ে দেখতে পেলাম নটরাজ প্যান্ডেল। তবে দুর্ভাগ্যবশত এখানেও তখনও কাজ সম্পন্ন না হওয়ায় প্যান্ডেলে ঢোকার অনুমতি আমরা পেলাম না। এই প্যান্ডেলটি বাইরে থেকে দেখেই আমরা চলে এলাম গঙ্গা রাস্তার দিকে। এখানেও একটি সুন্দর প্যান্ডেল হয়। এই প্যান্ডেলটি এই বছরের একটি সুন্দর থিমের উপর করা হয়েছে। মা কালীর আরাধনা হয় এখানে। বাঁশের ফুলে কালী সাজে। মণ্ডপ সাজাতে এখানে বিভিন্নভাবে বাঁশকে ব্যবহার করা হয়েছে। এই সুন্দর প্যান্ডেলটি ভালো করে আমরা ঘুরে দেখতে পারলাম। এরপর এখান থেকে আমরা একই রাস্তা দিয়ে ফিরে এলাম আবার বাজারের দিকে। নটরাজ প্যান্ডেল থেকে ক্রস করে আমরা মূল বাজারের দিকে অগ্রসর হলাম। এরপর এই প্রথম মোড়টি যে দেখতে পাচ্ছেন এইখান থেকেই আমরা বাঁ দিকের গলিতে ঢুকে যাব এবং খানিকটা সোজা যাওয়ার পর তারপর আবার বাঁ হাতে বেঁকে আমরা চলে যাচ্ছি
বড় কালী মাকে দর্শন করতে। দেখুন, চলে এসেছি মা বড় কালীকে দর্শন করতে। এখানেও এখনো মায়ের কাজ পুরো সম্পূর্ণ হয়নি, কাজ চলছে। বড় কালী মায়ের মন্দির থেকে বেরিয়ে ডান দিক দিয়ে গেলেই দেখা যাবে একটা মোড়। সেই মোড় থেকে ডান দিক দিয়ে সোজা রাস্তা বরাবর চলে গেলেই আমরা দেখতে পেয়ে যাব গণেশ জননীর থাকা। এটি দাইহাটের একটি প্রাচীন থাকা। এই গণেশ জননীকে দর্শন করে আমরা আবার এই একই পথে ফিরে এসে বড় কালী মন্দিরের পাশ দিয়ে সোজা চলে গেলেই দেখতে পাবো মহাপ্রভু। এই মহাপ্রভু দর্শনের পর আবার সামনে অগ্রসর হলেই দেখতে পাবো উগ্রচণ্ডী মাতাকে। এখানেও তখনও কাজ সম্পূর্ণ হয়নি, পুরো দমে কাজ চলছে। উগ্রচণ্ডী মাতার দর্শনের পর বাঁ দিক দিয়ে একটু অগ্রসর হলেই দেখা যাবে গণপতি। অসম্ভব সুন্দর সাজসজ্জায় সেজে উঠেছেন তিনি। গণপতি দেখার পর আবার সোজা গিয়ে ডান দিকে মোড় নিলেই কিছুটা হেঁটে গেলেই দেখা যাবে বৌদ্ধ সংঘের পরিচালনায় পুজো হওয়া 5 ভাই কার্তিককে। পাঁচ ভাই কার্তিক দেখার পর আবার মেন রাস্তা দিয়ে বাঁ দিকে টার্ন নিলেই দেখা যাবে মা শবশিব। আমাদের দাইহাটের রানী মা শবশিব। মা শবশিবকে দর্শন করে একই রাস্তা দিয়ে আমরা আবার ফিরে আসব মেন রাস্তায়। সেখান থেকে আমরা সোজা রাস্তা দিয়ে খানিকটা এগোলেই পাবো ডান হাতে একটি শিব মন্দির। সেই শিব মন্দিরের উল্টো দিকের গলিতে ঢুকলেই দেখতে পাওয়া যাবে মা শেরাবালিকে, এবং এই শেরাবালি মণ্ডপ দর্শন করে শেরাবালি মণ্ডপের গা ঘেঁষা যে গলিটি রয়েছে সেই গলি দিয়ে আমরা ঢুকে গেলেই দেখতে পাবো কেষ্টকালীর থাকা। এই থাকা বহু প্রাচীন এবং রাসের একটি ঐতিহ্য। কেষ্টকালীকে দর্শন করে সোজা আমরা সেখান থেকে বেরিয়ে আসবো রাস্তায়। এরপর সামনে এগোলেই দেখতে পাবেন বাজারের রাজবাড়ি মোড়। রাজবাড়ি মোড় থেকে ডান দিকে গেলেই আমরা বাজার কমিটির পরিচালনায় দেখতে পাবো শ্মশান কালী মায়ের পুজো। এখানেও মন্দির সজ্জার কাজ এখনো সম্পূর্ণ হয়নি। এই অবস্থাতে দেখেই আমরা বেরিয়ে এসেছি। এরপর আমরা ডান দিক দিয়ে সোজা চলে যাব জগন্নাথতলা। এখানে আমরা দেখতে পাবো
মা অষ্টভুজা কালীকে। মায়ের সাজসজ্জা চলছে, তাই মুখ এখনো অনাবৃত। অষ্টভুজা কালী মাকে দর্শন করে বেরিয়ে এসে ডান দিক দিয়ে অর্থাৎ সোজা রাস্তা দিয়েই আবার চলে গেলাম দেওয়ানগঞ্জ মোড়ের দিকে। দেওয়ানগঞ্জ মোড় থেকে আমরা বাঁ দিক নিলেই বন্ধন ব্যাংকের দিকে, এখানে বন্ধন ব্যাংক এবং SBI ব্যাংককে পিছনে ফেলে সামনে এগিয়ে যেতে আমরা ডান দিকে দেখতে পেলাম আরেকটি সুন্দর পূজা মণ্ডপ। বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে অসম্ভব সুন্দর কারুকার্যে ভেতরটি সজ্জিত হচ্ছে। তবে ভিতরে প্রবেশের অনুমতি আমরা পেলাম না, কারণ মণ্ডপের কাজ এখনো সম্পন্ন হয়নি। এই অবস্থাতেই দেখে বেরিয়ে এলাম আবার মেন রাস্তায়। সোজা রাস্তা ধরে আমরা এগোতে থাকলাম। খানিকটা এগোতেই আপনারা দেখতে পাবেন মা তারাকে। যদিও এখন এখানে প্রতিমা এসে পৌঁছয়নি, তবে যেহেতু রুট ম্যাপ দেখাতে বেরিয়েছি তাই এভাবেই দেখে আমাকে চলে যেতে হচ্ছে। এরপর আমরা মেন রাস্তার আরও সামনে অগ্রসর হয়ে পৌঁছে গেছি বাস স্ট্যান্ডের দিকে। এখানেই আপনি দেখতে পাবেন দাইহাটের প্রবেশ গেটটি। এই বাস স্ট্যান্ড মোড় থেকে আমরা বাঁ দিকের মোড় নিয়ে সোজা চলে আসলাম সুভাষ রোডের দিকে। প্রথমেই পড়বে খামখেয়ালি ক্লাবের পুজো। তারপর একটু এগোলেই বাঁ দিকে দেখতে পাবেন নেতাজি সংঘের পরিচালনায় মা কেষ্ট মাতার প্রতিমা। এই প্রতিমা দর্শন করে আমরা আবার মেন রাস্তায় বেরিয়ে এসে বাঁ দিক দিয়ে অর্থাৎ সোজা অগ্রসর হতে থাকলাম। খানিকটা এগোতেই দেখতে পাবেন মাতঙ্গী মাতা পূজা মণ্ডপ। এখানেও মণ্ডপ সজ্জার কাজ এখনো সম্পূর্ণ হয়নি। অসম্পূর্ণ অবস্থাতেই দেখে বেরিয়ে এসে আমরা ডান দিক দিয়ে অর্থাৎ সামনের দিকে অগ্রসর হলাম। খানিকটা গেলেই দেখতে পাবেন পুরাতন বিডিও অফিসের মাঠে শ্রীকৃষ্ণ পুজো। এই পুজোকে কেন্দ্র করেই একটি সুন্দর পুজো মণ্ডপ এখানে তৈরি করা হয়েছে। আপনাদের সম্পূর্ণ রাসের রোডম্যাপটি সঠিক নির্দেশ দিয়ে সঠিক রাস্তা দেখিয়ে সম্পূর্ণ ম্যাপটি কমপ্লিট করার চেষ্টা করেছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।